আমাদের প্রিয় তুমি একটা গান সঙ্গে নিও শীতকাল এলো মানে ক্যাম্প শুরু ক্যাম্প হবে কোথায় গজাবুরু সেটা বলো তো কি আমাদের ক্যাম্পে খেলার সঙ্গী তার বোল্ডারে আমরা চড়ি তার জঙ্গলে আমরা ঘুরি গজাবুরু সেটা বলো তো কি আমাদের ক্যাম্পে খেলার সঙ্গী গজাবুরু সেটা বলো তো কি আমাদের ক্যাম্পে খেলার সঙ্গী। প্রতি বছরের মতো বড়দিনের ছুটির মাঝেই ক্লাইম্বার সার্কেল চলল ক্যাম্পে। হ্যাঁ সব রেডি, ঠিক আছে। 23 কাক ভোরে চোখ কসলাতে টামনা স্টেশনে নেমেই গুটিসুটি হয়ে উঠে পড়া ম্যাজিক গাড়িতে আমাদের ম্যাজিক ল্যান্ডের উদ্দেশ্যে। অবশেষে আমাদের সেই ক্যাম্প, আমাদের প্রিয়। সুস্বাগতম। আমাদের আজকের 45তম রক ক্লাইম্বিং কোর্স, জুনিয়রদের 28তম আর 12তম হচ্ছে ট্রেকারদের, সিনিয়র ট্রেকার্স। তা আজকে এটা সবাই উপস্থিত, আমরা খুবই আনন্দিত আর কি। আমাদের ফ্ল্যাগ উত্তোলন করবেন আমাদের ফাউন্ডার মেম্বার শুধুই নয়, আমাদের ক্লাবের সব কিছু বলতে গেলে বনভূষণ নায়ক। হাসতে হবে গুড, লাভলি। চুপ কথা নয়, সিরিয়াস ব্যাপার। রক ক্লাইম্বারদের ক্লাস চলছে। সাধারণত আমরা কালকে দীপেন্দ্রদার রোপের ক্লাসে একটা কথা বলেছিল যে একটা টিম বানিয়ে আমরা ক্লাইম্ব করি। একটা স্ট্যান্ডার্ড টিমে আমাদের কজন ক্লাইম্বার থাকতে পারে? 3 জন। একজন লিড করে, একজন মিডিলে যায়, আরেকজন এন্ডে যায়। তো এই
ডিমান্ড হয়ে যাচ্ছে হেভি। ওদিকে সিনিয়র ক্যাম্পাররা স্যাক টেন্ট খাবার বেঁধে রওনা দিল পাতাঝরা জঙ্গলের রাস্তায়, দুদিনের জন্যে হারিয়ে গিয়ে নিজেদের খুঁজে পাওয়ার অ্যাডভেঞ্চারে। গান, গল্প, আড্ডায় প্রকৃতিবাসের আনন্দ হয়ে উঠল বহুগুণ। ক্লাবের কোর্সে যাই, ইনস্ট্রাক্টর হই, রেগুলার আমি এদের সঙ্গে থাকতাম। এই করে ক্লাবের এক্সপিডিশনে যেতাম, ট্রেকিংয়ে যেতাম। 84-85 পর্যন্ত আমি রেগুলার করে গেছি। এটা অ্যাকচুয়ালি হয় কি, এ ফ্লক অফ পিপল দেখে তখন আসে। আপনারা যেভাবে গিয়ে বলবেন সোসাইটি থেকে আপনার বন্ধু বান্ধব রিলেটিভরা তখন আসবে। আপনি যেটা ন্যারেট করবেন, এটা একটা কমিউনিটি, এটা একটা দল, গোষ্ঠী। এটা গোষ্ঠী কিন্তু একদিনের গোষ্ঠী নয়, এটা কিন্তু এইখান থেকে গোষ্ঠীটা তৈরি হয়েছে। ভালো লাগলে, প্রকৃতিকে ভালো লাগলে আসুন, বারবার আসুন। ওকে, থ্যাংক ইউ। এবারের ক্যাম্প প্রাক্তনীদের চাঁদের হাট। স্মৃতিরোমন্থন, আড্ডা, হাসি ঠাট্টার মেলায় প্রাণপুরুষ হয়ে রইলেন একজনই। বাঁ দিকে, ওইদিকে না, হ্যাঁ এদিকে, বাঁ দিকে এসো। তুমি রিচ ধর, হ্যাঁ, আয় গুড, ফাইন আছি, আমি আছি, কোনো অসুবিধা হবে না। ওইদিকে না, এবার নামাও, ডান পাটা, আয় এইখানে বাঁ পাটা দাও, এই বাঁ পাটা দেয়, এই যে তোমার বাঁ পাটায় জায়গা আছে, এই যে আসতে না। ইয়েস, ঠিক আছে। এবার নিচে একটা জায়গা আছে, ঝপাক করে পড়বে না। এই কি আছে, হ্যাঁ, একটা দুর্জয় সাহস। সেই দিনের যে ক্লাইন্টটা, পেছনে স্বপন, হ্যাঁ, না তুমি আর যেও না, তুমি না গেলে তো হবে না। ফাইনালি কিন্তু ওই দিক দিয়ে আমরা চললাম, তারপরে রুট হলো ওয়াটার সোর্স। বসেছে প্রকৃতি পাঠের আসর। প্রকৃতির পাঠশালায় বসে ক্যাম্পাররা শিখে নিচ্ছে ক্যাম্পিং এর প্রাথমিক নিয়ম কানুন। সেটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই যে যেমন আমরা এখানে এসে কোনো কুকুর দেখলাম, তাকে আমরা ঢিল মারছি, হ্যাঁ, বা কিছু একটা দেখছি, আমরা গাছে যাচ্ছি, একটা ফল রয়েছে, সেটাকে আমরা ছিঁড়ে খেয়ে নিচ্ছি। চান করার জন্য পাবো না, তার বাইরেও আমাদের সেফটি রাখতে হবে তো, কিছুটা আমরা নিজেকে ক্লিন রাখতে হবে তো। ফার্স্ট এটাকে মনে মনে যদি অর্ধেক করে নাও, তাহলে ইট ইজ সাউথ, আর উল্টো দিকে নর্থ। ওয়েলকাম, কেমন লাগলো একটু বল? খুব ভালো, হ্যাঁ, থ্রিলিং। বলে চলে এসেছি, বলে দাও। থ্রিলিং। বাঘের দেখা পেলি না? বাঘের বাসা পেলাম না তো। পেলি না? যা, বাঘ বেরিয়েছে।
প্রথম নাইট আউটের জন্য টেন্ট পড়ল ফার্মল্যান্ড ক্যাম্পসাইটে। চারপাশে জঙ্গল আর পাহাড়ের গ্যালারি, মাঝখানে গান শেখা, প্রকৃতি চেনা আর তারাদের সাথে আলাপ শেষে রাতের খাবার। শিশিরের শব্দে আর কফির গন্ধে হলো গুড মর্নিং। কেমন হলো ঘুম? কেমন হলো? খুব ভালো হয়েছে। খুব ভালো, কিন্তু বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। সকালে এসে বিশাল ঠান্ডা লেগেছে, রাত্রিরে গরম ছিল। ওকে পা যাতে না নড়ে সেটা করতে হবে। এটা হাতের ক্ষেত্রে হতে পারে, হাতের এই না একদিন বাদে এটা হলো। সেকেন্ড নাইট আউটের আগে সিসি বসলো বাজার নিয়ে। দর দাম করে স্যাক গুছিয়ে রওনা হলো ক্যাম্পাররা। আজ কিন্তু সব কাজ নিজেদেরই করতে হবে। ইন্টারমিডিয়েট ক্যাম্পারদের ঠিকানা গজাবুরু টোপকে পেয়ারাতলা ক্যাম্পসাইট। বেসিকরা ওদিকে টেন্ট পেতে রাতের খাবারের প্রস্তুতিতে ব্যস্ত। রাতের মেনু জগা খিচুড়ি। আজকে সব খিচুড়ি, খিচুড়ি। টেস্ট করার পর আবার দেওয়া হবে। ঢাকা দাও, ঢাকা দাও। জ্বলছে দেখছি না। আলু আর ভেজিটেবলের মধ্যে আলু আর পনির খাই, আর কিছু খাই। পাপড় খাবে? এটা একটু এদিকে আন। এটা গলে যাবে। গাজর না, গাজরের ছোকলা দিয়ে পেয়ারাতলাও ম ম করতে শুরু করেছে খিচুড়ির গন্ধে। একটু বালি বালি লাগছে নাকি? দীক্ষার মুখে টেন্টার নেব। ছোটবেলা খেতিস না এরকম করে? চলতে চলতে বলা গাইতে গাইতে বলা নাচতে নাচতে বলা ড্যামের ধারে পিটি করে গা গরম করে নিয়ে পাখিও চেনা হলো কিছু। এবার চিনে নেওয়ার পালা রককে। শুরু হলো রক ক্লাইম্বিং। অবশেষে ক্যাম্প ফায়ার। আমরা সবাই যার অপেক্ষায় থাকি।
আবার সামনের দিকে, উপর নিচে, 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 ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, বাঁদিকে, 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 চলে এসো, ব্যাস, stop। ক্যাম্পের শেষ সকালে সবাই মিলে চেপে বসলাম ডুংরি পাহাড়ের মাথায়। জয় গুরু, জয় গুরু। ব্রেকফাস্ট সেরে সবাই মিলে চললাম ডুংরিডি গ্রামে। শুধু কি পাহাড়, আশপাশের মানুষদেরও তো চিনতে জানতে হবে। ডুংরি পাহাড়ের পাদদেশে অবস্থিত ডুংরিডি গ্রামে গিয়েছিলাম। আমরা সেখানকার স্থানীয়দের সাথে কথা বলে তাদের জীবনযাপন ও পারিপার্শ্বিক পরিবেশ সম্বন্ধে জানার চেষ্টা করেছি। সেখানকার বাসিন্দারা একান্নবর্তী পরিবারে বাস করে। সেখানকার বাসিন্দারা অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তারা মূলত ধান ও বিভিন্ন সবজি উৎপাদন করে। এছাড়াও তাদের কেউ কেউ বিভিন্ন রিসর্টে কর্মরত। তাদের মধ্যে কেউ কেউ তাদের মাটির বাড়ি, ঘর, রাস্তা, স্কুল এইসব নিয়ে সন্তুষ্ট। তবে কেউ কেউ এইসবের আরো উন্নতি চায়। এটা জানতে পারলাম তাদের বিশ্বাস। একজন বহুরূপী সেজে ঢোলগুরুর ঠাকুর বলছে, সে ঢোলগুরুর ঠাকুর। ওই যে ঢোলবুড়ো ঠাকুর বটে আমি। ঢোলবুড়ো ঠাকুর। হ্যাঁ, জানতে পারলাম যে এখানে অনেকগুলো ফেস্টিভ্যাল হচ্ছে। তারপরে বেশিরভাগ লোকজনই ফার্মিং করে। পাঁচটা বাড়িতে গিয়ে আমরা ধান কিভাবে চাষ করে, গুড় কিভাবে চাষ করে সেটা জানলাম। পারলাম যে সবাই কেমন করে থাকে, তাদের চয়েসেস কেমন, আর তারা বাংলা বলতে কেমন অসুবিধা হচ্ছে। ক্যাম্প শেষ, এবার বাড়ি ফেরার পালা। সবারই মন খারাপ, আবার গোটা একটা বছরের অপেক্ষা।